উত্তরার আকাশটা একেবারে স্বাভাবিক ছিল সেদিন। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছিল। স্কুলের বাচ্চারা তখন অঙ্ক করছিল, ইংরেজি পড়ছিল। কেউ শুনছিল, কেউ হাসছিল। প্রতিদিনের মতোই ব্যস্ত, প্রাণবন্ত একটা সকাল। হঠাৎ আকাশে একটা শব্দ। প্রথমে মনে হলো বড় কোনো গাড়ির আওয়াজ, কিন্তু মুহূর্তেই সেটা পরিণত হলো বিকট গর্জনে। একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল ঠিক একটি স্কুলের উপরে। সেকেন্ডের ব্যবধানে স্বপ্ন থেমে গেল। শুধু রয়ে গেল ধোঁয়া, আগুন, রক্ত আর কান্না। শিশুদের খেলার মাঠ এখন একটা ধ্বংসস্তূপ। স্কুলের ছাদ ছিন্ন ভিন্ন। বইয়ের পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাটিতে। কিছুতে রক্ত লেগে আছে, কিছু পুড়ে গেছে। একজন ছোট ছেলে, রাকিব, মাত্র 7 বছর বয়স। তার হাতটা বেরিয়েছিল ধ্বংসস্তূপের নিচ থেকে। হাতে আঁকা ছিল একটা ছোট্ট ফুল। হয়তো একটু আগেই আঁকছিল সে। সেই ছবি আজ যেন প্রশ্ন করে, আমার কি দোষ ছিল? একজন শিক্ষক, মাহবুব স্যার, স্কুলে পড়াতেন 15 বছর ধরে। এই স্কুলটাই ছিল তার প্রাণ। সকালে যখন ছুটে এলেন সাহায্য করতে, তখন তার নিজের পা কাঁপছিল, কারণ ভেতরে ছিল তার নিজের মেয়েও। নতুন ভর্তি হয়েছে নার্সারিতে। নিজের চোখের সামনে স্কুলের একদিক ধসে পড়ে গেল। তিনি পাগলের মতো চিৎকার করছিলেন, রূপা, রূপা, কিন্তু কোনো উত্তর আসছিল না। রূপার লাশ পাওয়া যায় সন্ধ্যায়। একটা ছোট্ট ব্যাগ তার পিঠে ছিল তখনও। ভিতরে ছিল অঙ্কের খাতা, একটা ছোট্ট চকোলেট। তার মা ব্যাগটা খুলে দেখেছিলেন বারবার, আর বলছিলেন, ও বলেছিল ক্লাস শেষে খাবে। মায়ের কান্না যেন আজও থামেনি। এমন হাজারো মা আছেন যারা সেই দিন হারিয়ে ফেলেছেন তাদের পৃথিবী। একজন পথচারী ছিলেন, নাম সাদেক ভাই। রিক্সা চালাতেন, পাশ দিয়ে যাচ্ছিলেন যখন বিমানটি হঠাৎ করেই নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি আর তার যাত্রী আগুনে পুড়ে যান। তাদের চেনা যায়নি, শুধু পকেটে পাওয়া যায় একটি ছবি, যেখানে একজন বাবা আর মেয়ের হাসি মুখ। আজ সেই হাসি চিরদিনের জন্য স্তব্ধ। এই দুর্ঘটনা ছিল না শুধুই একটা দুর্ঘটনা, এটা ছিল গাফিলতির খেসারত। যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য কেন বেছে নেওয়া হলো একটি জনবহুল আবাসিক এলাকা? কেন নেওয়া হয়নি নিরাপত্তার ব্যবস্থা? এমন দুর্ঘটনার পরও কেন চুপ থাকে কর্তৃপক্ষ? প্রশ্ন করার লোক কমে যাচ্ছে, কারণ মানুষ ভাবছে, আমার তো কিছু হয়নি, কিন্তু কাল যদি হতো। আজ স্কুলের ফটকে বড় বড় পোস্টার, আমার ছেলে কোথায়, আমার মেয়ের খোঁজ দিন। কেউ দাঁড়িয়ে কান্না করছে, কেউ নিস্তব্ধ। এই কান্না শুধু পরিবারের নয়, জাতির কান্না, কারণ এদের মৃত্যু আমাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। এসব শিশু বড় হলে দেশের নেতা হতো, ডাক্তার, কবি, শিক্ষক হতো, কিন্তু তারা এখন নেই। জীবনের এই নির্মমতা বোঝা যায় যখন একজন বাবা তার ছেলের শেষ চিঠি হাতে নিয়ে বসে থাকে। চিঠিতে লেখা, বাবা, আমি আজ ভালো বিহেভড ছিলাম। আম্মুকে বলো যেন আমার জন্য আলু ভর্তা করে রাখে। সেই বাবার চোখে আজও শুকায়নি জল, আর সেই মা আর কখনো আলু ভর্তা বানায় না। এই ঘটনার পরে কিছু মানুষ সামনে এসে বলেছে, তদন্ত হবে, দোষীদের বিচার হবে। কিন্তু কে সেই দোষী? বিমান চালক, প্রশিক্ষক, কর্তৃপক্ষ, নাকি সেই ব্যবস্থাটি যা বারবার আমাদের ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নেয়? আমরা কি চুপ থাকব? না, আমরা প্রতিবাদ করব, শান্তিতে, বিবেক দিয়ে, ভালোবাসা দিয়ে।
একটি শিশু মারা যাওয়া মানে একটি ভবিষ্যৎ হারিয়ে যাওয়া, কিন্তু সেই ভবিষ্যৎ যদি আমাদের শিখিয়ে যায় কিভাবে জেগে উঠতে হয়, তবে তা বোঝা যায় না। রাকিব, রূপা, আনিকা, শিহাব এরা চলে গেছে, কিন্তু রেখে গেছে প্রশ্ন, সাহস আর পরিবর্তনের ইচ্ছা। আমরা যদি তাদের স্মৃতি রক্ষা করতে চাই, তাহলে আমাদের দাঁড়াতে হবে। চুপ করে থাকা যাবে না। আজকে যদি একজন শিশু নিরাপদ না থাকে স্কুলে, তাহলে আপনার সন্তানও ঝুঁকিতে। আজকের যন্ত্রণাকে চোখের জলে ভাসিয়ে ছেড়ে দিলে চলবে না। এর থেকে শিক্ষা নিতে হবে, সরকারের কাছে জবাব চাইতে হবে, মিডিয়াকে প্রশ্ন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে। প্রতিটি মৃত্যু যেন আমাদের নতুন একটুর প্রতিজ্ঞা করায়। শেষে বলি, এই গল্পটা শুধুই মৃত্যু নয়, এই গল্পটা জন্ম দিচ্ছে নতুন এক আন্দোলনের। যারা চিরতরে চোখ বন্ধ করেছে, তারা যেন আমাদের চোখ খুলে দেয়। এই ভিডিও, এই বার্তা, আপনার কণ্ঠস্বর সবই হতে পারে পরিবর্তনের হাতিয়ার। তাদের জন্য বলছি, যারা আর কখনো স্কুল থেকে ঘরে ফিরবে না। আমাদের চুপ থাকলে চলবে না। শেয়ার করুন, আওয়াজ তুলুন। নিরাপদ আকাশ চাই, নিরাপদ শিক্ষা চাই।